মানে সারা বছর সেভাবে তেল নেওয়া হয় না বা নিই না, কেন কি আমি তেল নিয়ে বেশিক্ষণ থাকতে পারি না, পুরো মাথা চপচপ করে, মাথা ধরে যায়। কিন্তু এই গ্রীষ্মকালে এলেই হচ্ছে আমি পুরো লিটার লিটার তেল ঢেলে নিই, কেন কি মাথাটা শান্ত থাকে, সারা বছরে যে ঘাটতি থাকে সেটা আমি গ্রীষ্মকালে ফুলফিল করি। Oh my God! হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি, কিন্তু প্রচুর গরম পড়েছে, সে কারণে পুরো নাজেহাল অবস্থা। তো দেখে বুঝতেই পারছো, পুরো 1 লিটার তেল নিয়েছি, পুরো 1 লিটার তেল ঢেলেছি, কেন কি একটু পরে হচ্ছে শ্যাম্পু করব। মানে সারা বছর সেভাবে তেল নেওয়া হয় না বা নিই না, কেন কি আমি তেল নিয়ে বেশিক্ষণ থাকতে পারি না, পুরো মাথা চপচপ করে, মাথা ধরে যায়। তো সে কারণে খুব একটা তেল নিই না সারা বছর। কিন্তু এই গ্রীষ্মকালে এলেই হচ্ছে আমি পুরো লিটার লিটার তেল ঢেলে নিই, এত মাথাটা শান্ত থাকে, শান্তিতে ভরে যায়। সারা বছরে যে ঘাটতি থাকে সেটা আমি গ্রীষ্মকালে ফুলফিল করে নিই। পুরো লিটার লিটার তেল ঢেলে নিয়েছি। তো যাই হোক, এবার এটা দেখাই তোমাদের যে আমি কি কি শপিং করেছি চৈত্রের হাট থেকে বা এক্সিবিশন থেকে। মানে ওখানে যে নামটা দিয়েছিল চৈত্রের হাট বা এক্সিবিশন। তো যাই হোক, ওখান থেকে আমি কি কি শপিং করেছি আমি তোমাদের বলেছিলাম একটা অন্য ভিডিওতে আমি দেখাবো কি কি কেনাকাটা করেছি। তো চলো দেখে নাও। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখন এক্সিবিশন এখানে চলে এসেছি, আর কি কি কেনাকাটা করেছি সেটা পরে দেখাচ্ছি। আগে দেখাই মা কাকিমা কোথায় কিনছে। এই যে এই স্টলে দেখো কি পরিমাণে ভিড় আছে। তো এখানে মা কাকিমা কেনাকাটা করছিল, আর আমি একটু বাদবাকি স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে না আছে, কোথায় কি ভালো লাগছে না লাগছে। তো চলো আমার সাথে তোমরা একটু দেখে নাও। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ছিল। এই যে আমি সোহাগ দিদির থেকে দুটো কানের নিয়েছি, সেগুলো পরে দেখাচ্ছি। আর ওই যে রেড কালারের শাড়ি পরে যে আন্টিটা আছে, তো ওই আন্টির থেকে মা কাকিমা শাড়ি নিয়েছে। আর বাদ বাকি কোথায় কি নিয়েছি সেটা তোমাদের সাথে এক এক করে শেয়ার করি। তো এই যে এখানে ছোটো মাসিকেও দেখতে পেয়ে গেছি, আর এখানে মা কাকিমা ছোটো মাসি সবাই এই দুবাই গোল্ডের জুয়েলারিগুলো দেখছে, আর সত্যি ভীষণই সুন্দর ছিল। তো যাই হোক, আমাদের এই যে দেখতে পাচ্ছ কেনাকাটা হয়ে গেছে। আমি কিন্তু মাঝে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ এত ভিড় ছিল। যারা সেদিন গেছিলে সেই দিন, মানে আমি গেছিলাম 5 তারিখে, 4 তারিখে আমার যাওয়া হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে। কাকিমা কিন্তু তখনও কেনাকাটা করে যাচ্ছে, আর এই কাকিমার এই বালাটা খুব পছন্দ হয়েছে। তো চলো বাড়ি যাই, দিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, আমি বাড়ি এসেই কুর্তিটা পরে নিয়েছি, আর কুর্তিটা এত সুন্দর হয়েছে, পকেটটা বেসিক্যালি এত ভালো লাগছে, পুরো ইউনিক কনসেপ্ট। আর এই ইয়ারিংটাও আমি ম্যাচিং করেই কিনেছি, তো দুটোই আমার ভীষণ পছন্দ হয়েছে। তো চলো এক এক করে এবার দেখাই কি কি কেনাকাটা করেছি। এই যে এটা হচ্ছে জাম, এটা তিথির জন্য নিয়েছি। এই কনসেপ্টটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা মায়ের আর কাকিমায়ের একটু বেশিই পছন্দ হয়েছে, তো সে কারণে এটাই নিয়েছিলাম। আর সত্যি আমার খুব ভালো লেগেছে, আর বেশ একটা অন্যরকম ডিজাইনটা, তো সে কারণে বেশ একটা অন্যরকম ভাইবস দিচ্ছে। তো চলো এবার এক এক করে আমারগুলো দেখে নাও। এই যে ইয়াররিংটা, এটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তো অলরেডি আমার অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, সে কারণে এখানে বেশি কিছু কিনতে পারিনি, তাও কিনেছি। অ্যান্ড দিস ইজ অলসো মাইন। কি সুন্দর না কনসেপ্টটা, মানে লেবু লঙ্কা ঝোলাই না, আর আমি কানে হচ্ছে যে অরেঞ্জ আর অরেঞ্জের পাতা ঝোলাবো, মানে হচ্ছে যে কমলা লেবু আর তার পাতা ঝোলাবো। এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। তিথির ওই ইয়ারিংটা আর এই ইয়ারিংটা আমি কিনেছি সোহাগ থেকে, অ্যান্ড ওখান থেকে এটা আমাকে গিফট করা হয়েছে। এটাও কিন্তু বেশ একটা সুন্দর কনসেপ্ট। দেখো একটা পাখি মনে হচ্ছে এরকম করে উঠছে, তো এটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড এই যে এটাও কিন্তু বেশ একটা অন্যরকম ভাইবস দিচ্ছে। এটা হচ্ছে যে ঝিনুক আর মুক্তো সেই কনসেপ্টে। তো এটা হচ্ছে ওহা আর্টস থেকে নিয়েছি। তো চলো এবার এক এক করে দেখাই যাদের থেকে আমি নিয়েছি। তো এই যে এটা হচ্ছে শাশ্বতীদি, ব্র্যান্ড নেম হচ্ছে সোহাগ। আর এটা হচ্ছে যে কেয়াদি, ব্র্যান্ড নেম হচ্ছে যে কেয়ানা। অ্যান্ড দেন এটা হচ্ছে অমৃতা, আর ওর হচ্ছে ব্র্যান্ড হচ্ছে ওহা আর্টস। আর ওখান থেকে এই ইয়ারিংটা আমি কিনেছি, এটাও কিন্তু খুব পছন্দ হয়েছে আমার। আর এই যে কুর্তি অ্যান্ড ইয়ারিংসটা নিয়েছি আমি কেয়াদির থেকে। আর এই যে ইয়ারিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে সোহাগ থেকে, মানে শাশ্বতীদির থেকে। আমার এই ইয়ারিংটাও আমি সোহাগ থেকেই নিয়েছি, অ্যান্ড সোহাগ থেকে আমায় এটা গিফট করা হয়েছে। তো এবার এটা বলি, আমি কিন্তু এদের থেকে আগেও কেনাকাটা করেছি, এদের ব্যবহার প্রত্যেকের আমার খুব ভালো লাগে। তো আমি এটাই রেকমেন্ড করব, তোমরাও কিন্তু নির্দ্বিধায় ওখান থেকে পারচেস করতে পারো, এবং রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা তোমাদের মনের মতো জিনিস কিন্তু পেয়ে যাবে ওদের থেকে। আর এখন এটা বলি, আমি এবারে ভেবেছিলাম খুব একটা কিছু কেনাকাটা করব না, কিন্তু যখন আমি এটা ভাবি যে খুব একটা কিছু কেনাকাটা করব না বা কিনবো না, তখন আমার প্রচুর কেনাকাটা হয়ে যায়।
যখন আমি এটা ভাবি যে কিছু খাবো না বা এই কয়েকদিন আমি কিছু খাবো না, তখনই আমার খাই খাই রাশি চলে আসে। যখনই আমি ভাবি যে না সাজবো না, এবার থেকে আমি কম সাজবো, তখনই আমার যেন প্রচুর সাজতে ইচ্ছা করে। তো যাই হোক, মানে এটা কি তোমাদেরও হয় নাকি এটা আমার হয় কি জানি, আমি জানি না। তো কার কার এটা হয় সেটা কিন্তু অবশ্যই। আর হ্যাঁ, এখন প্রচুর গরম পড়েছে, তাই প্রচুর পরিমাণে জল খাও, প্রচুর পরিমাণে ফল খাও। আর যেই ফলে প্রচুর পরিমাণে জল থাকে, মানে হচ্ছে মিনারেলস থাকে, যেমন হচ্ছে যে শসা তো সারা বছরই পাওয়া যায়, আর এখন হচ্ছে তরমুজ, প্রচুর পরিমাণে এগুলো খাও যাতে জলের ঘাটতিটা মিটে যাবে। আর আমি যদি প্রচুর কম ঘামি, মানে একদমই ঘামি না বা একটু আধটু ঘামি, তো সেই কারণে এটা আমার পক্ষে আমার মনে হয় ঠিক আছে। কিন্তু যারা প্রচুর ঘামে তাদের না শরীরে প্রচুর জলের প্রয়োজন। তো অবশ্যই জল খাও, ফল খাও, শরীরকে সুস্থ রাখো, ভালো রাখো, সবাই ভালো থাকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন তাহলে বাই, টাটা।